আসসালামু আলাইকুম, তোমাদের প্রত্যেককে স্বাগতম আমার চ্যানেলে। আমি মোহাম্মদ পল্লু তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি এসএসসি আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ বিভিন্ন প্রকার সংখ্যা পদ্ধতির নাম, প্রতীক বা চিহ্ন, বেজ ও উদাহরণ দেখানো হলো। প্রথমে আমরা দেখি যে সংখ্যা পদ্ধতি চার প্রকার: দশমিক বা ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। এবার আমরা দেখব যে সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি কত। এটা সবচেয়ে বেশি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা যখন সংখ্যা পদ্ধতির রূপান্তরগুলো শিখব তখন তোমাদের এগুলো খুব ভালোভাবে জানা লাগবে। তাহলে দেখো আমরা সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি সমূহ চিনি। দশমিক বা হেক্সাডেসিমাল পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 10, বাইনারি পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 2, অক্টাল পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 8, হেক্সাডেসিমাল পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 16। আমরা এবার দেখব প্রতীক বা চিহ্ন। দশমিক পদ্ধতিতে 0 1 2 3 4 5 6 7 8 9। তারপর আমরা লিখব অন 0। আমরা 10 গুণ করে বলবো অন 0 অন 1 অন 2 অন 3 অন 4 অন 5 অন 6 অন 7 অন 8 অন 9 অন, তারপর আবার 2 0 2 0। এবার দেখো আমরা বাইনারিটা না শিখে আগে অক্টালটা শিখি। অক্টালে মাত্র 8টি অঙ্ক নিয়ে গঠিত: 0 1 2 3 4 5 6 7 8 6 7 পর্যন্ত। এবার আমরা লিখব অন 0 অন 1 অন 2 অন 3 অন 4 অন 5 অন 6 অন 7। তারপর আবার লিখব 2 0 2 1 2 2 2 3 2 4 2 5 2 6 2 7। আবার লিখব 3 0 3 1 3 2 3 4 3 5 3 6 3 7। এক কথায় হলো যে অক্টাল পদ্ধতিতে 0 থেকে 7 ব্যতীত অন্য কোন সংখ্যা যাবে না। 8 আর 9 অক্টাল সংখ্যা পদ্ধতিতে হবে না। হেক্সাডেসিমাল 0 1 2 3 4 5 5 6 7 8 9 A B C D E F। এই মোট 16টি সংখ্যা নিয়ে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি গঠিত। বলছি কি হেক্সাডেসিমাল ভিত্তি কত? 16। 0 থেকে 9 এবং A থেকে F পর্যন্ত মোট 16টি সংখ্যা নিয়ে গঠিত। তারপর আমরা কিভাবে লিখব? on 0 on 1 on 2 on 3 on 4 on 5 on 6 on 7 on 8 on 9 on A on B on C on D on E on F। আবার 2 0 2 0 2 1 2 2 2 3 2 4 2 5 2 6 2 7 2 8 2 9 2 A 2 B 2 C 2 D 2 E 2 তারপরে আবার 3 0 3 1 3 2 এভাবে যেতেই থাকবো। তোমাদের একটু ভালো করে মনে রাখতে হবে বা মুখস্থ রাখতে হবে এর মান 10। দশমিকে কত? 10 নম্বর সংখ্যা। B মানে 11, C হচ্ছে 12, D হচ্ছে 13, E হচ্ছে 14, F হচ্ছে 15। এই কটা সংখ্যা তোমাদের ভালোভাবে মুখস্থ রাখতে হবে।
তারপরে দেখো এই সংখ্যার শেষে বাইনারি সংখ্যা থেকে বাইনারি শুধুমাত্র দুটি সংখ্যা নিয়ে তাহলে প্রতিটি 0 আর তারপরে সংখ্যা কি রাখবো প্রথম দুটো অক্ষর ভালো করে মুখস্থ রাখবো তাহলে বুঝতে পারবে তাহলে আমরা এগুলো কি করছি 10 10 11 12 13 14 15 16 17 23 দিছি একই ভাবে এখানে 0 আর তাহলে লিখব 10 1 তারপরে লিখব 10 0 তারপরে 10 1 11 0 11 1 তারপরে লিখব 100 0 100 1 তারপরে লিখব 101 0 101 1 110 0 110 1 111 0 111 একটু তোমাদের বোঝার সাথে আমরা ফাঁসে নিয়ে আসি এই সংখ্যাগুলো তো তোমরা বুঝছো বাইনারিটা বুঝছো আবার 0 1 তারপরে লিখবা 10 1 তারপরে কি লিখবা 10 0 10 1 11 0 11 1 তারপরে হচ্ছে 100 0 101 101 0 101 1 110 0 110 1 111 0 111 1 এভাবে সংখ্যাগুলো যেতে থাকবে আবার একবার বুঝো 0 1 তারপরে লিখব 10 1 তারপর হচ্ছে 10 0 10 1 আবার 11 0 11 1 ধরে ধরে 100 0 101 101 0 101 1 আবার 110 0 110 111 0 111 1 এবার আমরা শিখব উদাহরণ দেখো যদি কোনো জায়গায় সংখ্যা নিচে থাকে 10 এটা হচ্ছে ভেজ বা বৃদ্ধি তাহলে বুঝবে এই সংখ্যাটা দশমিকে আছে যদি দেখো 2 তাহলে বুঝবে এটা বাইনারিতে আছে যদি দেখো 8 তাহলে বুঝবে এটা অক্টালে আছে যদি দেখো 16 তাহলে দেখবা এটা হেক্সাডেসিমেলে আছে আল্লাহ হাফেজ